গুড মর্নিং ফ্রেন্ডস, মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করে দিলাম। তো দেখো, আজকের সকালটা কিন্তু বেশ ভালোই আছে, চনমনে একটা সকাল। তো কালকে তো এমন ঝড় বৃষ্টি, তো সেই জন্য একটু দেরি করেই উঠেছিলাম। কালকে প্রায় 7টা বেজে গেছিলো, আর ঘুমাইনি যদিও, তো তাও আমি শুয়েছিলাম, কারণ আমি জানি যে বৃষ্টি হচ্ছে, তারপর কারেন্ট ছিল না, আর সেই জন্যই জলও দিবেনি সাধারণত, আর দেয়ও নি। যখন উঠেছি তখন জল দেয়নি, মা বললো না না জল দেয়নি। তো কারেন্ট নেই তো যখন, ওই জন্যই জলটা দেয়নি। আর আজকে তার জন্য সকাল সকাল উঠে পড়লাম, কারণ জানিই তো যে চারদিক যা অবস্থা হয়ে আছে, আমার ঝাঁট দিতে এখন দম বেরিয়ে যাবে। তো দুয়ারটা আগে ঝাঁট দিয়ে নিয়েছি। দুয়ারটাতে জানো তো পাতা এত পড়েছে, কোন দিকে যে এত পাতা পড়ে সেটাই ভাবি। চারদিক তো ঘেরা আছে, বলো উপরটা তো ঘেরা আছে, তাও পাতা চলে আসে। যে খামারের দরজাটা সেটাও বন্ধ থাকে, যে সেটা খোলা আছে, পাতা সেই দিকে আসছে কি সেটাও কিছু নয়। তো তাও দেখছি সকালবেলা উঠে দেখছি যে পাতায় ভর্তি, দুয়ারে পাতায় গোটা ভর্তি। সেই সব আগে ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর এবার আসছি, এই যে উনান শালটাও ঝাঁট দিয়ে নিয়েছি, 5টা ঝাঁট দিয়ে তারপর খামারটায় যে ঝাঁট দিয়ে নিচ্ছি। এই যে পাতাগুলো এখনও উঠেনি ভালো করে, তো যা উঠেছে এরকমই। পর স্নান টান করে পুজো সেরে নিলাম ঝটপট করে। আর দেখো রোদ্দুরটা বেরিয়েছে, ভালোও লাগছে দেখে। আর জামা কাপড় মিলেছি, যে কয়েকটা কেচেওছি, কারণ কালকে তো কিছু কাচা হয়নি তাই। আর রোদটা বেরিয়েছে দেখে অনেক শান্তি লাগছে। কেন বলো তো, তিলগুলো আজকে আমাদের মিলতে পারবে জানো তো। তো লেবারদেরকে ফোন করলো যে আজকে মিলবে বলে। তো তারপরে এই যে চা করব বলে এসেছি, বড় ছেলে খেয়ে চলে গেছে, আর আমাদের জন্য এবার চা বসাবো, আমাদের দুজনের জন্য। আর ছোট ছেলেটা আজকে কিন্তু দারুণ ঘুমাচ্ছে এখনো, সে একদম বেহুঁশে ঘুমিয়ে যাচ্ছে দেখছি। অন্যদিন তো উঠে পড়ে 7টাতে উঠেই, আর তারও আগে উঠে আবার খুব জোর হলে 7:30। আর এখন বাজে প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, তো এখনও দেখছি সে অঘরে ঘুমাচ্ছে। তো ভাবলাম ঘুমাচ্ছে যখন ঘুমাক, আর তৎক্ষণকে আমরা চাটা খেয়ে নিই। খিদেও পেয়েছে অনেকক্ষণ তো উঠেছি, আর ওঠার পর দেখবে কিছুটা কাজ করলে তারপর একটা খিদে লাগে। তো সেই খিদেটাই মানে যদি আমি চেপে রেখে দিই না, তাহলে আমার শরীরে অসুবিধা হয় বেশি। তার জন্যই বেশি দেরি না করে ও যদি ঘুমাচ্ছে তো ঘুমাক ভাবলাম। তারপর আমি ভাবলাম যে চাটা খেয়ে নিই। আর তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে, উঠেছে আবার একটু মাঠের দিকে গেল হাঁটতে। মানে ওই বললো যে তুমি চাটা বসাও না, আমি আসছি এক্ষুনি। তো আমি চাটা বসিয়ে, আর এই যে একটু আমার জন্য মুড়ি নিয়ে নিচ্ছি। চা দিয়ে বিস্কুট আমি খাবো না, চাইছি চা দিয়ে বিস্কুটটা ছেড়ে দিতেই চাইছি, দেখি ছাড়তে পারি কি না। নিজেই নিজেকে চ্যালেঞ্জ করেছি জানো তো, যে চা দিয়ে বিস্কুটটা আমি খাবো না, দেখবো কদিন পারি রাখতে। কারণ চা দিয়ে বিস্কুট খেতে আমি ভীষণ ভালোবাসি। যে জিনিসগুলো আমি ভালোবাসি, যেগুলো আমার খেতে ভালো লাগে, আমার শরীরের এমন অবস্থা হয়ে গেছে, তো সেইগুলোকেই আমাকে ছাড়তে হচ্ছে। তো মানে ভাবি যারা খেতে ভালোবাসে তাদেরকেই ভগবান এইসব কেন দেয়। তো জানি না, যা হবে হবে, এখন শরীরটাকে তো সুস্থ করতে হবে। তো চলো এখন খেয়ে নেবো চাটা। আর কী ছিল জানো তো, ছোলা ভিজানো ছিল, ছোলাগুলোই অঙ্কুর হয়ে গিয়েছিলো, তো সেগুলোই একটু ধুয়ে দুটো ছোলা নিয়ে নিলাম মুড়িতে। কারণ চাটা তো ঠান্ডা হতেই অনেক দেরি লাগবে, আর আমাকে তো প্রচণ্ড খিদেও পেয়েছে, তো মুড়িটা তৎক্ষণকে খাবো, দুটো ছোলা নিয়ে নিলে এই ভেবেই। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, সে এখনও ওই রাস্তায় কাকে পেয়েছে জানি না, দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছে। আমি ডাকছি যে চা খাবে, যে বলছে তুমি খাও আমি আসছি বলে, ওই জন্য তারটা চাপা দিয়ে রাখলাম। আর আমারটা নিয়ে আমি বসে পড়লাম, আর একটু জলও নিয়ে নিলাম 1 গ্লাস একবারে। আর তার আগে ওষুধও খেয়ে নিয়েছি। তো তারপর চা দিয়ে মুড়িটা খেতে আবার আমার ভীষণ ভালো লাগে। সরি। তো চা দিয়ে খেতে আমি ভীষণই ভালোবাসি। মুড়ি আমাকে যদি দুপুরবেলাও বলে চা দিয়ে মুড়ি খেতে, আমি খেয়ে নেবো, আমার কোনো ব্যাপার নয়।
তো তারপর যে ছেলে উঠে পড়েছে, তো ওকে আজকে ওরিও দেবো না, এই যে একটু দুধ আর বিস্কুট, বলছে সুগার ফ্রি বিস্কুট খাবে দুধ দিয়ে, জানো। এই যে আবার কান্না করছে, মা আমি খাবো না দুধ, এরকম বলছে। তো দুধটা একটু চিনি দিয়েছি। সুগার ফ্রি বিস্কুটটা কি ভালো লাগে দুধ দিয়ে বলো তো? তো ওকে ভালো লাগে, ও না শুধুও ওই বিস্কুটটা ঘুরে ঘুরে খায়, জানো তো। তো এই যে ওকে এখন তেল বুলিয়ে একটু তুললাম। এই দেখো টিগলু পুরো দুধটা খেয়ে নিয়েছে, এই যে একদম বিস্কুট দুধ সব খেয়ে নিয়েছে, আর একটা বিস্কুট রয়েছে টিগলু খেতে পারেনি, টিগলু তো ছোট ছেলে তাই। আর এই যে দেখো বডি হয়ে গেছে, দেখো দুধটা খেতেই টিগলুর বডি, টিগলুর বডিটা কি রে বাপ রে, দুধ খেয়ে বডি এইরকম বডি, কি শক্তিমান হয়ে গেছে। এবার সেন্টারে যাবে, এবার সেন্টার যাবে তো, এবার সেন্টারে যাবে টিগলু পড়তে যাবে। এই যে বডিটা দেখাচ্ছে, দেখছো, প্রত্যেকদিন দুধ খাবে বলেছে, খাবে তো ঠিক আছে। চলো এখন নখগুলো তোমার কেটে দিই, হ্যাঁ নখগুলো বড় বড় হয়েছে, দিয়ে আমরা সেন্টার যাব। হ্যাঁ ও বডিটা আবার খুলে দেখাচ্ছে, রে বাপ রে কি বডি হয়ে গেল, শক্ত দেখে হাত দিয়ে, সত্যি তো বিরাট শক্ত তো। দেখি এখানটাও শক্ত তো, আর এইখানটাও শক্ত, বডি হলে ওখানটাও শক্ত হয় নাকি? ও বাহ, দারুণ শক্ত। শক্ত তো, সব শক্ত। ঠিক আছে আমি তাহলে এখন নখগুলো কেটে দিই, হ্যাঁ দাও দাও, এসে নামুক না, দাঁড়া দাঁড়া বাবা, তুই চুপ করে বস আগে স্থির হয়ে। তুই কি ঢেকুর দিচ্ছে? জল খাবে না? আমি আবার নেল কাটারে কাটতে পারিনি টিগলুর নখ, বল টিগলুর নখটা আমি ব্লেড দিয়েই ভালোই কাটতে পারি, বল টিগলু। আমাকে আবার নেল কাটারে ওর আবার চামড়াটা চিপা হয়ে যায়, বল টিগলু। নেল কাটারে একবার কাটতে গিয়ে একবার চামড়া চিপা হয়ে গেছিলো, তারপর থেকে আমি টিগলুর নখগুলো সব কুচু কুচু নখগুলো ব্লেড দিয়ে কুচকুচ কুচকুচ করে কেটে দিই, বলো। এবার তুই ধুলো নিয়ে খেলিস তো, সেই জন্যে তোর বিরাট মানে নোংরা হয়েছে বুঝলি নখে। এটা কি এমনটা হয়, গান হচ্ছে তাই কি ওই হাতটা দাও। নখেতে টিগলুর বিরাট ময়লা নোংরা, টিগলু ধুলো নিয়ে খেলে খামারে, তাই টিগলুর নখের একটা জিনিস বানাই তো তার জন্য জিনিস বানাই, ধুলো দিয়ে জিনিস বানাই, আর সব ধুলোগুলো কি হয় নখের মধ্যে ঢুকে যায়, তাই তো। এই নোংরাগুলো ওই যে শোনা তার জন্য চলো, এই নোংরা যদি তোমার পেটে যায় না, এই যে তুমি তো হাতে করে খাবার খাও এখন, তো এইগুলো তাহলেই তোমার পেটকে চলে যাবে, খাবারের সাথে দিয়ে পেটের যন্ত্র হবে তোমার, বুঝলে। ওই জন্য নখ একটু বড় হলেই নখ কেটে দিতে হয়। চলো চলো সেন্টার যাবো না, আর নেই, তোমাকে আমি সেন্টারে দিয়েছে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করবো, নখ টক পড়ে আছে তো, চলো।
দাঁড়া বলে দে, আমি সেন্টার যাচ্ছি বলে দে। আর তোমাদের দাদা ভাই যে বাজারে গিয়েছিল আর সব কিছু এনেছে, অনেক কিছুই সব ফুরিয়ে গেছিল, আদা রসুন তারপর সবজিও নিয়ে এসেছে। আর এই যে একটু কুমড়ো শাক এনেছে, কুঁদরি, তারপর পটল, করলা। আর দেখো যাই হোক আজকে আমার একটু কাজে গিয়ে দিচ্ছে অনেকটাই, একটু নয়, এগুলো কিন্তু গোছ করতে অনেকটাই সময় লাগে বলো তো। একসঙ্গে সব এনেছে একটা ব্যাগেতে, তাহলে ওগুলো তো সব মানে ঘাঁটা, এই যে দেখো রসুন লঙ্কা এগুলো সব বাছতে হতো আমাকে বসে বসে, অনেকটাই সময় লাগতো, সেগুলো সব করে দিয়েছে। ওইগুলো আমি পুজোর দিনে পরে যাবো। কি ওইগুলো পুজোর দিনে পরবো? ওইগুলো কোথায় ছিল? নোংরা ছিল তো। দেখ দেখ দেখ, শিক্ষার কিছু শেষ নাই। এক না দু আমার ওতন আছে, রাখ। ওগুলো দেখ, দেখে রাখ শুধু। তুমি এত কাজ করছো কেন গো? হ্যাঁ তুমি তো এই তো বলছো আমি বেশি কাজ করতে পারিনি, ওই জন্য। কে কোনগুলো? ওইগুলো না করবো না। আচ্ছা ওখানে রাখ, ওখানে রাখ। আমি না করলে সব পড়ে থাকবে, হয়তো বিকেল বেলা দেখা হবে, বুঝে না। আহা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি। আজকে আগে তুলিনি কেন বলো তো, রোদটা না ঠিকঠাক লাগছিল না। আর রোদটা আমি ভাবলাম যে হয়তো কাপড়গুলো শুকিয়ে গেছিলো, আর খুব চড়া রোদ্দুর নয় যে কাপড়গুলো তুলে নিতে হবে ফেট হয়ে যাবে এই রকমও নয়। তো তার জন্যই রেখে মানে ছিলই মেলা, আমি ভাবলাম যে অনেকগুলোই একসাথে তুলে নেব। তো যেইগুলো শুকিয়ে গেছে একবারে ওখানেই পাট করে নিচ্ছি, তার কারণ আবার সেই না হলে এইখানে তো এসে ভাঁজ করে রাখতে হবে, তার জন্য এইখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু তোমাদের দাদা ভাইয়ের হয়নি। সব খাবারই ও সবার শেষে খায়, কারণ ওই তো চা খাওয়ার সময় বেরিয়ে পড়বে ব্রাশ নিয়ে, মুড়ি খাওয়ার সময় বেরিয়ে পড়বে যেমনি হোক, তাহলে কতক্ষণ বসে থাকবো বলো। আর দুপুরবেলায় যে এখন গেছে একটু মাঠের দিকে, আর যেহেতু বেলা করে মুড়ি খেয়েছে তাই দেরি করেই ভাত খাবে, তার খিদে নাই, তার জন্যই। তারপর তোমাদের সঙ্গে একবারে দেখা করছি আমি সন্ধ্যাবেলায়। দেখো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন দেখো এই যে ম্যাগি বানাবো ওদের জন্য, দু ভাই বললো ম্যাগি খাবে, তো ম্যাগি ওই যে একটা কেটে দিলাম, আর একটা আবার দেখছি পিঁপড়ে হয়ে গেছে। রান্নাঘরের বাঙ্কারে তোলা আছে, তাও কি করে যে পিঁপড়ে হচ্ছে জানি না। বিস্কুটের প্যাকেটেও দেখলাম পিঁপড়ে, আজকে আর নামাইনি, থাক, কালকে যদি রোদ্দুরটা ভালো হয় তাহলে নামিয়ে সব কিছু রোদে দেবো, আর প্যাকেটও কেটে ভালো করে আমাকে গুছাতে হবে। পিঁপড়ের জ্বালায় আমি যেমন মানে নাজেহাল হয়ে যাচ্ছি, আজকে দিচ্ছি এইখানে গন্ডি, আবার দেখছি কালকে দেখছি অন্যদিকে আবার পিঁপড়ে বেরিয়ে যাচ্ছে। অথচ দেখো চারিদিকে জানালা দরজা সব দিকেই আমার গন্ডি দেওয়া আছে, তাও এইরকম হয়ে যাচ্ছে কেন জানি না। আর অ্যাডজাস্ট ফ্যানটা যেখানে লাগানো আছে সেইখানটাতেও শুধু আমার গন্ডি দেওয়া আছে, তো তাও এইরকম পিঁপড়ে হয়ে যাচ্ছে। আর কি করব, এইরকমই হচ্ছে, গরমকালটা বেশি কষ্ট। আর ম্যাগিটা এই যে বসিয়ে দিয়েছি আমি, এখন অল্প করেই জল দিয়েছি, কারণ ওরা দুই ভাই তো শুকনো শুকনো একটু খেতে ভালোবাসে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি নরম হয়ে গেলেও তো এটা মানে শুকনো ভাবটা আর থাকবে না আর কি, তার জন্যই। তো এই যে ম্যাগিটা ফুটে গেছে এখন। আর ম্যাগির মশলাটা একটু কম করেই দেবো, তার কারণ হচ্ছে যে ছোটো ছেলেটাকে একটু ঝাল ঝাল লাগে, দুটো প্যাকেটই যদি দিয়ে দিই, আর তার জন্যই এক প্যাকেট দিয়েছি, আর এক প্যাকেট দিয়ে নেড়ে ছেড়ে, আর ওটা একটু শুকনো শুকনো এই যে হয়েই এসছে, আর চামচ করেই একটু ঘেঁটে দিচ্ছি, কারণ আর খুন্তিটা এখানে নিলাম না, এক্ষুনি আবার কাজে লাগবে খুন্তিটা, আবার আমাকে ধুতে হবে তাই।
আর মুড়ির ড্রামটা দেখতে পেয়েছো নামিয়ে রেখেছি, কারণ মুড়ি কিনা হয়েছে তো ঢালবো তার জন্যই। আর এই যে বড় ছেলেকে দিলাম, মশলা ছড়িয়ে দিলাম আর সস, আর একেও সস দিলাম। সস দিয়ে কেউ ম্যাগি খায়, কিন্তু দেখো আমার দুটো ছেলে খায়, কি অবাস্তব ওরা। তো এই যে এখন ওদেরকে এটা ধরে দিয়ে আমি আমার কাজ করব। আমার কি কাজ আছে জানো, এখন অনেক কাজ, মানে ভাবলেই আমার একটা কেমন লাগছে। রান্নাঘরটা এত নোংরা হয়ে আছে, যেটা পরিষ্কার করব। আর তারপর হচ্ছে যে মুড়ি এসছে, মুড়ি ঢালবো, এই সব কিছু করব। তো ওদের দুজনকে দিয়ে দিলাম, ওরা এখন এখানে খাক বসে বসে। আমি ততক্ষণ এই যে মুড়িটা দুয়ারে ঢেলে দিই। আর খাচ্ছে ভালো হচ্ছে, কারণ ছোটো ছেলেটা না হলে এসে বদমাইশি করবে। এই মুড়ির বস্তা আমি ঢালবো, সে মুড়ির বস্তায় হাতটা মানে ঢুকিয়ে দেবে, তারপর ড্রামটায় হাত দিবে, ভিতরে হাত দিবে, এরকম দুষ্টুমি তো করে, তোমরা তো জানোই একটু দুষ্টু ছেলে। আর তার জন্য ভালোই হয়েছে, ওদেরকে খেতে দিয়ে আমি তৎক্ষণকে এই কাজটা জপাজপ করে সেরে নিচ্ছি। আর এইটা মুড়িটা আসলে না আমার বিরাট বিরক্ত লাগে, কি বলতো, এই যে মুড়ির ড্রামে ভরা, তারপর এইগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখা, তারপরে কি বলতো আমার আবার মানে নিচে যে তিনটি যে এক কাছে রেখে দেবো ঝপঝপ করে, তা তো হবে না, তাকে তুলে রাখতে হবে সেই রান্নাঘরের বাঙ্কারেতে, কারণ রাখার তো জায়গা নেই। একটা করে ড্রাম শেষ হয়, আবার একটা করে নামায়, এইভাবেই রাখি। ওই যে দেখো এখানটায়, আর দেখো ওই যে দেখতে পাচ্ছ যেখানটা দিয়ে ইলেকট্রিকের ওই যে তারটা এসছে, ওয়ারিংটা হয়েছে, ওইখানটাতেও গন্ডি দেওয়া আছে। তাহলে ভাবো পিঁপড়েগুলো কোন দিকে এসছে বলো তো, ওই দিকে লাইন নেই যে গন্ডি টপকে চলে এসছে, সেরকমও কিছু নয়, কোনো দিকেই লাইন নেই, অথচ দেখছি পিঁপড়ে। একবার দেখছি যে টালির ভিতর থেকে, যে টাইলসগুলো বসানো আছে তার ভিতর থেকে পিঁপড়ে এসছে। এই রকম অবস্থা, ওরা কমনে দিয়ে থাকে, কোথায় বাস করে কি জানি। আর ম্যাগিটাও একেবারে তুলে রাখলাম, আর ড্রামগুলোও তুলে রাখলাম একেবারে। তো তারপর এখন আমি আবার একটা কাজ করব, এটা হচ্ছে রান্নাঘরে আমার লাস্ট কাজ। কি বলো তো, চিড়ে ভাজবো। আর আজকে রুটি করা নেই, কারণ তোমাদের দাদা ভাই ভাড়ায় যাবে, সেখান থেকে মানে খাওয়া দাওয়া করেই আসবে বলেছে এরকমই। আর ছেলেরা তো ভাত খায়, তোমরা তো জানোই। আর আমি কি খাবো বলো তো, ওই যে চিড়ে ভাজবো, ওকেই খাবো, কারণ রোজ মুড়িটা তো ভালো লাগছে না, আর চিড়েটা ভাজাটা বলে খাওয়া ভালো এইসবে। তো তার জন্য একটু চিড়ে ভাজবো, ভেজে চা করে আর খেয়ে নেবো। আমাকে চা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, আর এই চিড়ে ভাজাও খেতে ভালো লাগে। চা দিয়ে মোটামুটি আমার সব কিছুই চলে, বেশ ভালোই লাগে। একটু চাটায় মিষ্টিটা বেশি দিতে হবে। তো এই যে চিড়েটা এখন ভাজবো, তো এতে না খুব একটা ভালো ভাজা হয় না, তো তবুও দোকানে কিনে খাওয়ার থেকে একে খাওয়া অনেক ভালো, যথেষ্ট ভালোই হয় মোটামুটি। তবে অত টেস্টি না হলেও সাধারণ যেমন চিড়ে ভাজা সেই রকমই হয়। তো আমি ওইকেই খেয়ে রেখে দেবো, মোটামুটি চলে যাবে আমার। তো চলো ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট।